আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই LinkedIn এ ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করে টার্গেটেড ক্লায়েন্টস দেরকে কনট্যাক্ট করা যায়। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমাদের কি করতে হবে? আমরা ১ম এ LinkedIn এর আমাদের অ্যাকাউন্টে লগইন করব। লগইন করার পরে আমরা যে সার্চ অপশনে যাব এবং একটা এন্টার দিব। তো সার্চ অপশন লোড হলো। লোড হওয়ার পরে এখান থেকে আমরা যাব পিপল ট্যাবে। পিপল ট্যাবে যাওয়ার মানে এখানে LinkedIn এ যত মানুষ আছে সবার প্রোফাইল আপনার সামনে চলে আসবে। অবভিয়াসলি আ LinkedIn এর পেইড অ্যাকাউন্ট ভার্সাস নেভিগেটর অ্যাকাউন্টে আপনি অনেক ডিটেইলে রিসার্চ করতে পারবেন। সেটা ফ্রি অ্যাকাউন্টে হয়তোবা পারবেন না। কিন্তু আমি আপনাকে একটা সহজ ট্রিকস শিখাবো আজকে। যেটা দিয়ে আপনি মোটামুটিভাবে আপনার টার্গেটেড অডিয়েন্স এর কাছে খুব সহজেই পৌঁছাতে পারবেন। তো এর জন্য আমরা কি করব? এর জন্য আমরা কিছু ফিল্টার সিলেক্ট করব এখান থেকে। ফর এক্সাম্পল আমরা চিন্তা করছি আমরা প্লাম্বিং বা প্লাম্বারদেরকে কনট্যাক্ট করব। আ এবং যাদের লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস বা আমেরিকাতে। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা ১ম এ লোকেশন সেট করি। আমরা লোকেশন সিলেক্ট করলাম ইউনাইটেড স্টেটস। আমরা কোনো সিটি বা কোনো ইয়েতে গেলাম না। এবার আমরা যেটা করব, আমরা আমাদের ফার্স্ট ডিগ্রি কানেকশন মানে হচ্ছে যারা অলরেডি আমাদের সাথে কানেক্টেড। এদেরকে তো আমাদের এড করার দরকার নেই। সো আমরা কি করব? আমরা 2nd এবং 3rd কানেকশন আমাদের যারা আছে শুধুমাত্র সেই ২ টাকে আমরা সিলেক্ট করে দিব। ওকে। আফটার দ্যাট আমরা কি করব? আমরা ফিল্টার্স এ চলে যাব। অল ফিল্টার্স। এখান থেকে একটু নিচে যাবেন। নিচে যান, আরো নিচে। এখানে আমি আরো কিছু জিনিস দেই সেটা হচ্ছে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। অন্য ভাষা হলে আমরা তার সাথে কমিউনিকেট করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হবে এবং তাদের টাইটেল দিব আমরা ওনার বা বিজনেস ওনার। ঠিক আছে? তো আমি এখানে শুধুমাত্র ওনার রাখি এবং আরেকটা জিনিস আমাদের করতে হবে সেটা হচ্ছে যে কোম্পানি ট্যাবটা আছে। কোম্পানি ট্যাবটাতে আমরা লিখলাম প্লাম্বার। ঠিক আছে? কারণ প্লাম্বারদের নিয়ে যখন আমরা কাজ করব, তখন এই প্লাম্বারদের বিজনেসগুলো সাধারণত ওরা প্লাম্বার সার্ভিস বা প্লাম্বিং সার্ভিস এরকম ২ রকম অপশন দিয়ে মানে ২ রকমভাবেই ওরা লিখে থাকে। তো আমরা আগে প্লাম্বার দিয়ে সার্চ করে দেখি। সো অলরেডি LinkedIn এ আ ইউএস বেসড যারা প্লাম্বার আছে তাদের মোটামুটি ডাটাবেস আমাদের সামনে চলে আসছে। প্রতি পেজে আমরা ১০ টা করে আম কানেকশনের ডিটেইল পাবো। এবং এটা 73 পেজেস দেখাচ্ছে। তার মানে ৭৩০ জনের মতো আ প্লাম্বারের ইনফরমেশন আমরা পেয়ে গেছি এবং যারা ওই প্লাম্বার বা প্লাম্বিং কোম্পানির ওনার। সো লেটস সে এরা আমার সাথে আসলে অনেক দূরের সম্পর্ক। দ্যাটস ওয়াই এদেরকে LinkedIn মেম্বার হিসেবে দেখাচ্ছে। আমরা এটা না করে আমরা এই যে ধরেন এই যে ১ম এ যে ভদ্রলোককে পেলাম জিমি কার্টি, এনার প্রোফাইলে যাই। গিয়ে দেখি যে জিমি কার্টি হচ্ছে ওনার এট জিমি দ্য প্লাম্বার এলএলসি। আমরা এটা একটু গুগলে সার্চ করে দেখি। হ্যাঁ, দেখেন এর অলরেডি তার একটা ওয়েবসাইট আছে। তো ওয়েবসাইটটা লোড হচ্ছে। আচ্ছা, তার ওয়েবসাইটটা লোড হতে থাকুক। ইন দ্য মিন টাইম আমরা তার প্রোফাইলটা একটু দেখতে থাকি। তার এক্সপেরিয়েন্স এ এড করা আছে যে জিমি দ্য প্লাম্বার এলএলসির মালিক উনি এবং উনি ৩ বছর ১১ মাস ধরে এই কাজটা করছেন এবং উনারা অল কাইন্ড অফ হট ওয়াটার হিটারস ইনস্টলেশনস, রিপেয়ার সার্ভিসেস, পাওয়ার জেটিং এবং আরো আনুষঙ্গিক সার্ভিস উনারা দিয়ে থাকেন। তো হ্যাঁ, তার ওয়েবসাইটটা লোড হয়েছে। মোটামুটি একটা প্লাম্বার টাইপের সাইট। এটা ২০২৫ সালের কপিরাইট দেয়া হয়েছে। তার মানে উনার ২৫ সালের সাইটটা একটু আপডেটেড। উনি যদি এবছর নাও বানিয়ে থাকেন, উনি আপডেট করেছেন। এবার আমরা এখানে তাকে কি করতে পারি? আমরা তাকে অনেক রকম সার্ভিসে আসলে পিচ করতে পারি। এখন ডিপেন্ডিং অন ইউর আ সার্ভিস ক্রাইটেরিয়া আমরা আ ইয়ে করতে পারি। ফর এক্সাম্পল আমরা একটু চেক করি ভদ্রলোকের এসইও করা আছে কিনা। সো তার হোম পেজে এট লিস্ট মেটা ডেসক্রিপশন দেখা যাচ্ছে। আ এবং মোটামুটিভাবে মনে হচ্ছে তার ওয়েবসাইটটা এসইও অপটিমাইজড। তো এই লোকটাকে আমরা যদি চাই আমরা এখন কনট্যাক্ট করতে, তাহলে আমরা একটা উপায় আছে যে আমরা এখান থেকে তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। আমরা যেহেতু ফ্রি অ্যাকাউন্ট ইউজ করছি, আমরা নোট ইউজ করতে পারবো মাত্র মাসে ৫ বার। সো আমি এটা না করে আমি উইথআউট নোটেই তাকে আমি একটা ইনভাইটেশন পাঠিয়ে রাখলাম এবং আমাদের যেকোনো সার্ভিস পিচ করার জন্য তাকে আমরা এই কনট্যাক্ট পেজে যদি যাই, কনট্যাক্ট পেজে গেলে তাদের ডিটেইল কনট্যাক্ট ইনফরমেশন আমরা পাবো। তাদের এখানে ফোন নাম্বার পাওয়া গেছে, তার অ্যাড্রেস পাওয়া গেছে এবং একটি কনট্যাক্ট ফর্ম পাওয়া গেছে।
যদিও কোনো ইমেল অ্যাড্রেস এখানে আমি দেখতে পাচ্ছি না, বাট যেহেতু কন্ট্যাক্ট ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্মেও যদি আপনি চান, কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমেও আপনার মেসেজটা আপনি লিখে পাঠাতে পারেন। তো উনি যদি মেসেজ দেখার পরে এটা রিলেভেন্ট মনে করেন ওনার জন্য, সেক্ষেত্রে উনি আপনাকে রিপ্লাই করবে। সো চলুন আমরা আরেকটা প্রোফাইল দেখি। বেনি ম্যাকলফ, এই ভদ্রলোক এর কি অবস্থা? উনি হচ্ছে ওনার অফ বেনি ইয়োর প্লাম্বার, এটার উনি মালিক। ওনাকে আমি গুগলে সার্চ করে দেখি। হ্যাঁ, ওনার ইয়েলপে অ্যাকাউন্ট আছে। ইয়েলপে এবং ওনার এখানে মোটামুটি 56 টা রিভিউ দেখা যাচ্ছে। ওনার ফেসবুক দেখা যাচ্ছে, বাট ওনার কিন্তু ওয়েবসাইটটা এখানে দেখা যাচ্ছে না। তার মানে হি ক্যান বি আওয়ার পটেনশিয়াল কাস্টমার। ও আচ্ছা, এখানে ইয়েলপে গেলে তার ওয়েবসাইটটা পাওয়া যাচ্ছে। বাট মজার ব্যাপার হচ্ছে তার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করছে না। হয়তোবা উনি ইন্ডেক্সই করেননি। হ্যাঁ, দেখেন অলরেডি ওনার আ ওয়েবসাইটটা সিকিউরড না। দ্যাট মিনস ওনার SSL নাই। সো পেজটা লোড হোক। এবং ওনার ওয়েবসাইটে উনি ২০২১ সালের পর থেকে মানে ওনার ফেসবুক পেজে উনি আর কোনো কনটেন্ট দেন নাই। এবং তার ওয়েবসাইটটা এক্সপায়ার করে গেছে। তার মানে এই ভদ্রলোক আর এই ব্যবসাটাতে নাই। এটাই আমরা ধরে নিই। সো এ নিয়ে আমাদের টার্গেটের মধ্যে আর পড়েন না। ওনাকে আমরা ক্লোজ করে দেই। তো আমরা নেক্সট পেজে চলে যাই। আমরা দেখি আরেকটা সাকসেসফুল কাউকে আমরা পাই কিনা। আচ্ছা, রায়ান ল্যাব্রাডর। এই ভদ্রলোক লোকাল প্লাম্বার অফ জ্যাকসনভিল। একটা ওয়েবসাইটও আছে localplumber.com। এবং ওয়েবসাইটটার অবস্থা বেশ দুর্বল। তার মানে উনি আমাদের টার্গেটেড কাস্টমার হতে পারেন যদি আমরা ওনাকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস সেল করি। হোম পেজের অবস্থা তো ভয়ঙ্কর খারাপ। অ্যাবাউট আস পেজটা তাও তো ঠিকঠাক আছে। এসইওতে ক্লিক করে দেখি এবং ওনার কোনো মেটা ডিসক্রিপশনও নাই। দ্যাট মিনস উনি এসইওর জন্য আসলে কিছুই করেন নাই। উনি হয়তোবা কাউকে দিয়ে খুব কম টাকায় একটা ওয়েবসাইট বানিয়ে নিয়েছেন, যেটার হোম পেজটা অলরেডি ব্রোকেন। তো হি ক্যান বি আওয়ার পটেনশিয়াল কাস্টমার। আমরা কি করবো? আমরা আগের মতোই তাকে আগে কানেকশন একটা রিকোয়েস্ট পাঠাই। তো ভদ্রলোক যতক্ষণ পর্যন্ত আমার কানেকশন না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এখান থেকে ওনার ডিটেইল কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা দেখতে পারবো না। কিন্তু যখন উনি আমার কানেকশন হয়ে যাবেন, তখন এখানে ক্লিক করলে ওনার ইমেইল অ্যাড্রেস, ওনার ফোন নাম্বার উনি যদি এগুলো পাবলিকলি দিয়ে থাকেন, তাহলে আমরা ওনাকে এগুলো দেখতে পারবো এবং এখানে লিঙ্কডইন মেসেজের মাধ্যমে ওনাকে আমরা রিচ করতে পারবো। তো যাই হোক, এখন আমরা ওনার ওয়েবসাইটে আবার যাই এবং ওয়েবসাইটে কন্ট্যাক্ট আস পেজে যাই আগের মতো। কন্ট্যাক্ট আস পেজে দেখেন ওনার ইমেইল অ্যাড্রেস আছে, সার্ভিস ইমেইল। এটাতেও আমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারবো এবং যদি আমরা চাই যে না, আমরা একটু ওয়েট করবো, উনি আমাদের কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, তারপর ওনার সাথে আমরা কমিউনিকেট করবো, এটাও পসিবল। হ্যাঁ, আরও উপায় আছে। যদি ওনার এখান থেকে ওনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো থাকে, যেমন ফেসবুকে গেলে সাধারণত আমরা ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট সবকিছু ডিটেইলই পাই এবং ফেসবুক মেসেজের মাধ্যমে তাদেরকে আমরা কন্ট্যাক্ট করতে পারবো। তবে মনে রাখতে হবে, ফেসবুকে যখন আমরা এই মেসেজগুলো পাঠাবো, তখন এগুলা তো আসলে এক্সটার্নাল যে মেসেজ বক্স আছে ওইটাতে থাকে বা মেসেজ রিকোয়েস্ট হিসেবে যায়। এবং দিনে আমরা যদি 10টার বেশি মেসেজ পাঠাই, সেক্ষেত্রে ফেসবুক আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন যেতে পারে, কিছু ফিচার রেস্ট্রিক্টেড করে দিতে পারে, এরকম আরও অনেক রকম সমস্যা হয়। তো সেটাতে না যেয়ে আমরা যদি, আমাদের জন্য ভালো হয় আমরা যদি ওনাকে লিঙ্কডইনে অ্যাকসেপ্ট করাতে পারি এবং থ্রু ইমেইল অথবা ইমেইলের কন্ট্যাক্ট ফর্ম, যে কন্ট্যাক্ট পেজে যে কন্ট্যাক্ট ফর্ম থাকে, এগুলোর মাধ্যমে যদি আমরা কমিউনিকেট করি, তাহলে আমরা সহজেই তাদেরকে রিচ করতে পারবো। তো ধন্যবাদ। আর পরবর্তীতে ভিডিওতে আমি কিভাবে এই আউটরিচগুলো করতে হয় সেগুলোর উপর আমি ডিটেইল গাইডলাইন নিয়ে আসবো। আশা করি সাথে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কাইন্ডলি একটা লাইক করবেন। ধন্যবাদ।